প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশেপাশের এলাকা, সচিবালয় ও তৎসংলগ্ন এলাকায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপির ২৯ ধারার অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকাসহ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং ও কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এলাকায় এসব ধরনের সভা সমাবেশ, জনজামায়াত, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট, শোভাযাত্রা সহ যে কোনো ধরনের জনসমাগমমূলক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কাউরান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এনইআর বাস্তবায়নের প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তাপ হয়ে ওঠে। দুপুরে সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সামনে এগোলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছোড়া হয় ইট পাটকেল, এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ব্যাহত হয় চলাচল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বাংলা মোটরের দিকে সড়কে অবস্থান নেন। এর আগে কাউরান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসির ভবনের হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয় সংগঠনটি। ঘোষণা অনুযায়ী সকাল 10:30টার দিকে কাউরান বাজারের সার্কফুয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘোষণা অনুযায়ী সকাল 10:30টার দিকে কাউরান বাজার সার্কফুয়ারা মোড় এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করে মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এতে বসুন্ধরা কাউরান বাজার পর্যন্ত চলাচল ব্যাহত হয়। পরে বেলা 11:30টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। দুপুরে 12টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়েন। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে পুলিশ কামান ব্যবহার করে পরে ফের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রসঙ্গগত, দেশের মোবাইল ফোন বাজারের বৈধতা ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারের কার্যকর লাগাম টানের সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দ্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ব্যবহৃত সব ফোনের IMEI নাম্বার যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।